ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে সোচ্চার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার দখলের থাবা থেকে 3টি আবাসিক হল উদ্ধারের দাবিতে আন্দোলন শুরু করেছেন তারা। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন একে আজাদ। নানা অঘটনে বিভিন্ন সময় সমালোচিত ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিম জনপ্রতিনিধি হয়ে আরেক জনপ্রতিনিধির গায়ে হাত তোলেন গেল বছর। লালবাগে একটি মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে মারধর করেন। মাঠের নাম ফলকে নিজের নাম না থাকায় এ কাণ্ড। সবাইকে একটা শৃঙ্খলার মধ্যে এনে পকড়ে পড়তে এখানে এসে আমাকে বারবার কয়েকবার মারতে চাইছে। তার লোক পড়াই হয়েছে মারেন আমাদের লোকগুলো কেন এত বেপরোয়া একজন সংসদ সদস্য জানতে মাঠে নামে এটিএন নিউজ। একে একে বেরিয়ে আসছে থলের বেড়াল। পুরান ঢাকায় দখল বাণিজ্য সহ নানা অভিযোগ হাজী সেলিমের বিরুদ্ধে। তার দখলে থাকা এই ভবনে 9 বছর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলের সাইনবোর্ড ঝুলত। বছরের পর বছর থেকেছেন শিক্ষার্থীরা। হলটি দীর্ঘদিন বন্ধ থাকার সুযোগে তা হাতিয়ে নিয়ে গুলশানারা সিটি নামে হাজারখানেক দোকানের বিপণী বিতান গড়ে তোলেন হাজী সেলিম। আবাসিক একটা বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও কিছু কুচক্রী এবং ভূমিদস্যু হাজী সেলিমের মতো মানুষ আমাদের হলগুলোকে দখল করে নিয়েছে। যেখানে আমরা ঢাকা শহরে আসছি পড়ালেখা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, অথচ আমাদের চিন্তা করতে হয় কিভাবে আমাদের আবাসন সংকট কাটানো যায়, কিভাবে আমাদের অন্ন যোগানো যায়। আবাসিক হল উদ্ধারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন বিভিন্ন সময় জেগে উঠলেও কর্তৃপক্ষের নানা আশ্বাসে তা বারবার থেমে যায়। সম্প্রতি হাজী সেলিমের সাম্রাজ্যে র্যাবের অভিযানের পর তার দখলে থাকা আবাসিক হল উদ্ধারের বিষয়টি আবারও আলোচনায় আসে। বৃহস্পতিবার বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে কিভাবে প্রতারণা করেছে, একের পর এক আশ্বাস দিছে, কোনো আশ্বাস বাস্তবায়ন করেনি। ক্ষমতার অপব্যবহারে যে হলগুলা বেদখলে চলে গেছে সেগুলো আমরা চাই, প্রয়োজনে আমরা মাঠে নামছি, মাঠেই থাকবো। পুরাতন যে হলগুলো আছে তার উদ্ধারের দায়িত্ব নাকি ভিসিরও না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের না। আমরা প্রশ্ন করতে চাই স্যার, তাহলে দায়িত্বটা কার? আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি কেন বানানো হয়েছে? এ ব্যাপারে কথা বলতে রাজি নন উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।